গত বছরের ৩১ মে সময়ের মধ্যে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের জন্য সুখবর মিলেছে। তাদের জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে দেশটিতে কর্মসংস্থানের অনুমোদন মিলেছে। দেশটিতে কনস্ট্রাকশন এবং ট্যুরিজম খাতে এসব কর্মীকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। শুক্রবার মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে এসব কর্মীকে আনার লক্ষ্যে চাহিদাপত্র সত্যায়নের জন্য সংযুক্ত চেকলিস্ট অনুযায়ী সব তথ্য ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেমের অনলাইন পোর্টালে দাখিল করতে হবে। এরপর দাখিল করা সব তথ্যের মূল কপি এবং এক সেট ফটোকপি বাংলাদেশ হাইকমিশনে জমা দিতে হবে। উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য দুই দেশের মধ্যে চুক্তি হয়। 2021 সালের ডিসেম্বরে ওই চুক্তির পর অনেক কর্মী মালয়েশিয়ায় যেতে পারলেও শেষ সময়ে সব প্রক্রিয়া চূড়ান্তের পরও প্রায় 18,000 যেতে পারেননি। এই ঘটনায় তখন তোলপাড় শুরু হয়। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, কর্মীদের একটি অংশ উড়োজাহাজের টিকিট সংগ্রহ করতে পারেননি, আর একটি অংশ মালয়েশিয়ায় নিয়োগকর্তা চূড়ান্ত সম্মতি পায়নি। বিমানবন্দর থেকে তাদের গ্রহণ করার নিশ্চয়তা পাঠাননি নিয়োগকর্তা। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।